নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি বেবি নান। ইস্ট ছাড়া একদম নরম তুলতুলে বেবি নান বাড়িতেই গ্যাস ওভেনে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। যে কোনো দিন ডিনারে এই বেবি নান আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে সবার সঙ্গে একটু শেয়ারও করে নেবেন। বেবি নান বানানোর জন্য একটা বাটিতে ঢেলে নিচ্ছি রুম টেম্পারেচারে রাখা 1 কাপ টক দই। আর এই দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দেব হাফ টিস্পুন বেকিং পাউডার, আর বেকিং সোডা আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। এবার টক দইয়ের সাথে বেকিং পাউডার আর বেকিং সোডা ভালো করে মিশিয়ে দেব। আর দেখুন টক দইটা বাবলস ক্রিয়েট করতে শুরু করেছে, তার মানে বুঝতে হবে টক দই ফার্মেন্ট হতে শুরু করেছে। এরপরে এর মধ্যে দিয়ে দেব 2 টিস্পুন চিনি। চিনিটা কিন্তু মাস্ট। একটা ছাঁকনির মধ্যে ঢেলে নিচ্ছি 3 কাপ ময়দা। যে কাপ বা বাটি মেপে টক দই নেবেন সেই কাপ বা বাটি মেপেই ময়দা নেবেন। 1 কাপ টক দইয়ের জন্য 3 কাপ ময়দা নিতে হবে। ময়দাটা চেলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন রিফাইন্ড অয়েল। এবার সব কিছু দিয়ে ময়দাটাকে মেখে নেব। প্রথমেই কিন্তু জলের ব্যবহার করছি না, আগে দইটাকে দিয়ে মেখে নেব, তারপর প্রয়োজন অনুপাতে জল দিয়ে মেখে নেব। দইটা দিয়ে ময়দার সাথে মেখে নেবার পর এখানে আমি হালকা গরম জল দিয়ে দিলাম 1 টেবিলস্পুন। খুব বেশি জলের প্রয়োজন পড়ে না, ম্যাক্সিমাম 1 থেকে 1.5 টেবিলস্পুন। এই জলের ব্যবহারটা কিন্তু একটু বুঝে নিয়েই করতে হবে। খুব বেশি নরম করে কিন্তু ময়দা মাখার প্রয়োজন নেই, কারণ ময়দা যখন ফরমেন্ট হয়ে যাবে তখন কিন্তু খুব সফট হয়ে যাবে। দেখুন ময়দাটা আমার মেখে নেওয়া হয়ে গেছে। আর দেখুন হাতে একটু লেগে যাচ্ছে, তার জন্য সামান্য একটু তেল হাতে নিয়ে ময়দার ডোয়ের ওপর মাখিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পর আরও একবার ময়দাটাকে ভালো করে মেখে নিয়ে ঢাকা দিয়ে 2 থেকে 2.5 ঘন্টা কোনো গরম জায়গাতে রেখে দেব। আপনারা এই ময়দাটাকে হটপটের মধ্যেও রেখে দিতে পারেন, বা বাড়িতে মাইক্রোওভেন থাকলে মাইক্রোওভেনটাকে প্রিহিট করে নিয়েও কিন্তু রেখে দিতে পারেন। 2.5 ঘন্টা পর ঢাকাটা আমি খুলে নিলাম। আর দেখুন ময়দার এই ডো বেশ ফুলে উঠেছে আর বেশ সফটও হয়ে গেছে। আবারও এই ময়দাটাকে একটু ভালো করে মেখে নেব, কারণ এই ডোয়ের মধ্যে বেশ হাওয়া আছে। ডোটাকে খুব ভালো করে মেখে নেওয়ার পর দেখুন ডোটা বেশ চটচটে, হাতে একটু লেগে যাচ্ছে, তার জন্য খুব সামান্য একটু তেল আমি মাখিয়ে নেব। আপনারা তেলের পরিবর্তে একটু ময়দাও মাখিয়ে নিতে পারেন। এবার এই ডোটার থেকে আমি লেচি কেটে নিচ্ছি। খুব বেশি বড় লেচিও কাটছি না, আবার খুব বেশি ছোট লেচিও আমি কাটছি না। রুটি করার জন্য যেরকম আমরা লেচি কেটে নিই ঠিক সেরকম সাইজের আমি লেচি কেটে নিচ্ছি। এবার এই নানটাকে আমি বেলে নেব। আমি একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে নানটাকে বেলে নিচ্ছি। আপনারা ময়দার পরিবর্তে কিন্তু তেল লাগিয়েও নানটাকে বেলে নিতে পারেন। আর অপর দিকে কিন্তু আমি চাটু গরম করতে বসিয়ে দিয়েছি। প্রথমে হালকা হাতে চাপ দিয়ে এটাকে আমি বেলে নিচ্ছি। খুব বেশি গুঁড়ো ময়দা ছড়াবেন না, তাহলে নান কিন্তু শক্ত হয়ে যাবে। যতটুকুনো প্রয়োজন ঠিক ততটুকুনো দিয়েই বেলে নেবেন। আর খুব বেশি কিন্তু চাপ দেওয়ার প্রয়োজন নেই, কারণ ডোটা কিন্তু ভীষণই সফট। হালকা হাতে চাপ দিলে কিন্তু এটা বেলে নেওয়া যাবে। দেখুন নানটা আমার বেলে নেওয়া হয়ে গেছে। এই নানের ওপরে হালকা করে আমি জল লাগিয়ে দিচ্ছি। খুব বেশি জল লাগানোর দরকার নেই, হালকা করে একটু জল লাগিয়ে দেব। আর আমি একটু ওভাল শেপ করেই বেলে নিচ্ছি, আপনারা কিন্তু গোল করেও বেলে নিতে পারেন। এবার এই নানটাকে আমি গরম চাটুর ওপর দিয়ে দিচ্ছি। যে দিকটাতে আমি জল লাগিয়েছিলাম সেই দিকটা কিন্তু চাটুর দিকে দিয়ে দেব। আর হাত দিয়ে একটু চেপে চেপে দেব যাতে চাটুর গায়ে লেগে থাকে। আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি। প্রথমে আমি হাই ফ্লেমে চাটুটাকে খুব ভালো করে গরম করে নিয়েছিলাম। নানটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিয়েছি। আর দেখুন ধীরে ধীরে নানটা ফুলতে শুরু করেছে। ঠিক এই পর্যায়ে সাঁড়াশে দিয়ে চাটুটাকে ধরে উল্টে দিয়ে নানটাকে সেঁকে নিতে হবে, ঠিক আমি যেইভাবে করছি। আর গ্যাসের ফ্লেমটা এই সময় হাইতে করে দিতে হবে। আর দেখতে পাবেন ধীরে ধীরে নানটা কিন্তু ফুলতে শুরু করেছে। দেখুন নানটা আমার সেঁকে নেওয়া হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে চাপ দিলে খুব সহজে কিন্তু নানটা চাটুর থেকে বেরিয়ে আসছে। আর উল্টো পিঠটাও দেখুন একদম পারফেক্ট কিন্তু নানটা তৈরি হয়েছে। এবার এই নানের ওপর আমি একটু বাটার ব্রাশ করে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনাদের ইচ্ছে হলে দেবেন, ইচ্ছে না হলে নাও দিতে পারেন। তাহলে তৈরি হয়ে গেল খুব সহজেই বেবি নান গ্যাস ওভেনে চাটুতে। আরেকটা নানও আমি বেলে দেখিয়ে দিচ্ছি।
সেম আগের মতনই আমি লেচি কেটে নিয়েছি আর একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে নানটাকে বেলে নেব। প্রথমে হাত দিয়ে প্রেস করে কিন্তু নানটাকে একটু বড় করে নেওয়া যাচ্ছে, কারণ ময়দার ডোটা তো ভীষণই সফট। এরপর রোলিং পিন দিয়ে হালকা হাতে চাপ দিয়ে নানটাকে বেলে নিচ্ছি। আর দেখুন নানের থিকনেসটা আমি এইরকম রেখেছি, খুব বেশি কিন্তু পাতলা আমি করিনি। আমি আবারও বলছি, আমি গোল করে বেলছি না, একটু ওভাল শেপ করে বেলছি, আপনারা গোল করেও বেলে নিতে পারেন। আর নান কিন্তু খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি মোটাও করবেন না। নানটা বেলে নেওয়ার পর আগের মতনই সামান্য একটু জল আমি নানের গায়ে লাগিয়ে দিচ্ছি আর আঙুল দিয়ে এইভাবে একটু চেপে চেপে দিচ্ছি, যাতে নানটা চাটুর মধ্যে খুব সহজেই আটকে থাকে। সেম একই প্রসেসে আগের মতনই নানটা আমি গরম চাটুর মধ্যে রেখে দিলাম, আর যে দিকটাতে আমি জল লাগিয়েছি সেই দিকটা কিন্তু চাটুর দিকেই আমি দিয়ে দিলাম। আর আচ্ছা, হালকা হাতে একটু চাপ দিয়ে দেবো যাতে নানটা চাটুর গায়ে লেগে থাকে। আর এই নান শেখার জন্য লোহার চাটু নিলেই কিন্তু বেশি ভালো হবে, নাহলে ননস্টিক তাওয়া নিলে কিন্তু নানটা চাটুর গায়ে লেগে থাকবে না, অনেক সময় খুলে যায়। সেম একই প্রসেসে দেখুন এই নানটাও কিন্তু ফুলতে শুরু করেছে। আগেরটার মতনই চাটুটাকে আমি সাঁড়াশি দিয়ে ধরে সেঁকে নেব। এই সেঁকার সময় কিন্তু যদি ননস্টিক তাওয়া হয় অনেক সময় খুলে যায়, তাই লোহার চাটু হলে এটা ঠিক গায়ে আটকে থাকে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই বাড়িয়ে দিতে হবে। দেখুন এই নানটাও কিন্তু আমার সেঁকে নেওয়া হয়ে গেছে। এটার ওপর দিয়ে আমি একটু বাটার লাগিয়ে দিচ্ছি, আর এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা বাটার নাও লাগাতে পারেন, তাহলেও কিন্তু নান ভীষণই সফট তৈরি হবে। সেম এই একই প্রসেসে বাকি নানও আমি তৈরি করে নেব। আজকে আমার এই সহজ পদ্ধতিতে তৈরি করা গ্যাস ওভেনে বেবি নানের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে বাড়িতে আপনারা ট্রাইও করুন। আজকে আমি এই বেবি নান সার্ভ করছি সয়া কিমার সাথে। এই রেসিপিটাও খুব শিগগিরই আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। এবার আমি দেখিয়ে দিচ্ছি যে নানটা কীরকম তৈরি হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে নানটা কতটা সফট তৈরি হয়েছে। প্রত্যেকটা নান কিন্তু এত সুন্দরই সফট তৈরি হয়েছে, তাহলে খুব সহজে কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তৈরি হয়ে গেল খুব সহজেই ইস্ট ছাড়া গ্যাস ওভেনে বেবি নান। আজকে আমার এই বেবি নানের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে সবার সঙ্গে একটু শেয়ারও করে নেবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।